নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নারকেল ছোলা দিয়ে কচু শাকের রেসিপি। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। নারকেল আর ছোলা দিয়ে কচু শাক রেসিপিটা কীভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি কচু শাক। কচু শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু নারকেল, নিয়েছি একটু কাঁচা ছোলা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখছো বন্ধুরা, এদিকে একটা কড়াই নিয়েছি, গ্যাস চালিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কচু শাক। দিয়ে দেব ছোলা। এখানে আমি কচু শাক আর ছোলাটাকে একসাথে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, এক কড়াই কচু শাকটা কয়টুকু হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আর কচু শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব একটু লেবুর রস। গলাটা যাতে না কুটকুট করে, তার জন্য একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখবো এবার ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, ভালোভাবে দুটোই সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে এবার নামিয়ে নিই। তো দেখছো বন্ধুরা, এদিকে একটা প্লাস্টিক ঝুড়ি নিয়েছি। এবার প্লাস্টিকের ঝুড়ির মধ্যে কচু শাকটাকে ঢেলে নেব। একটু জল ঢেলে দেব ওপর থেকে। এবার এই হাতায় করে চেপে চেপে কচু শাকের জলগুলোকে ভালো করে ঝরিয়ে নেব। তো দেখছো বন্ধুরা, কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সরষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব একটা তেজপাতা। এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব নারকেল। এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল ঝরানো কচু শাক। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব চিনি।
এবার একটু নেড়ে চেড়ে কচু শাকের বাকি জলটাকে শুকিয়ে নেব। তো দেখছো বন্ধুরা, বাকি জলটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। চলো তাহলে রান্না আমার কমপ্লিট না দিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম নারকেল আর ছোলা দিয়ে কচু শাক কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম নারকেল আর ছোলা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।